হায় রে বাবা, তোমার জন্য আমার অনেক আফসোস হয়, তোমাদের জন্য অনেক আফসোস হয়। হায় রে বাবা, বিদেশ পাঠাও ছেলেকে টাকা সুদে এনে। তোমার চেয়ে নির্লজ্জ মুসলিম জাতি আর কে হয় বলো? আল্লাহর নাম নিয়ে আমি ছেলেকে বিদেশ পাঠাইছি, আল্লাহর নাম নিয়ে তুমি ছেলেকে কেমনে বিদেশ পাঠাও ভাই? আহারে বাবা রে, তুমি তো ছেলেকে শয়তানের নাম নিয়ে বিদেশ পাঠাইলা, সুদের টাকা আইনা তুমি বিদেশ পাঠাইলা। এই সুদে টাকা এনে ছেলেকে বিদেশ পাঠাও। আল্লাহ না করুক দুর্ঘটনায় যদি তোমার ছেলে মারা যায়, তুমি তো সারা জীবন এই সুদের টাকা টানতে টানতে যাবা। আর ওই ছেলেকে যে তুমি সুদের টাকা দিয়ে তুমি বিদেশ পাঠাইলে, ওই ছেলের কবরে কি হবে? না করুক, বিদেশ তো দুর্ঘটনা ঘটি, অনেকে মারাও যায়, অনেকে ধরা পড়ে। আরে বাবা, একটু কি তোমার ভয় হয় না? ওই কিয়ামতের কথা কি একটু তোমার স্মরণ হয় না? আল্লাহর কথা, আল্লাহর কি তুমি কি ভয় করো না? তুমি আবার দেখা যায় আমাদের সমাজে ভাই, তোমরা এতিমকে, এতিমের যার মা নাই বাবা নাই, দুইটা সন্তান রেখে যায় এতিম, তাদেরকে তোমরা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, তাদের সম্পদ দাও না, তাদের বাড়ি থেকে বের করে দাও, তোমার ভাইয়ের বিটি বেটাকে বের করে দাও। হায়, এতিমের হক মেরে খেলে কিয়ামতের ময়দানে কি হবে? তুমি কি কবরে কি হিসাব নিকাশ দেবা বলো? এতিমের সম্পদ খাইতেছো, সুদ খাইতেছো, আহারে, তারপর আবার জেনা করতেছো। তুমি তোমার ঘরে স্ত্রী থাকতেও তুমি জেনা করো, এরকমও বহুত আছে। তারপর ছোট ছোট 25-20 বছরের বাচ্চা জেনায় লিপ্ত। আর এই গজব নামের মোবাইল, কেয়ামতের যত গজব জাহান্নামে মোবাইলের ভিতর আছে। তোমরা এই মোবাইলের মাধ্যমে জেনার ভিতর লিপ্ত হয়েছ। আরে ভাই, কবরের কি ভয় হয় না? একটু স্মরণ করো, তুমি মানুষের টাকা মেরে খাও, ওই কবরে যে তোমার কি হবে? 3টা সওয়ালের উত্তর কি তুমি দিতে পারবা? কেয়ামতের ওই কঠিন ময়দানে তোমাকে আমল কে দেবে, নেকি কে দেবে বলো? তো এই কথা স্মরণ করে আমরা প্লিজ কেউ সুদ খাবো না। 1 নাম্বার সুদ খাবো না, 2 নাম্বার জেনা করবো না, 3 নাম্বার এতিমের হক মেরে খাবো না। যদি মানতে পারো এই 3টা, আশা করি ইনশাআল্লাহ তুমি জান্নাতবাসী হয়ে যাবা। খোদা হাফেজ। सरकार दो आलम तुम्हें नबी, सरकार दो